সো ঘটে গেছে তো এক ভয়ঙ্কর কাণ্ড। আমাদের উইলসন ফিস্ক বা কিংপিনের স্ত্রী গুরুতর আহত হয়েছে। এমনি মানুষটা ডেঞ্জারাস, তারপর তার স্ত্রীকে আঘাত করা, যেটাকে সে কিভাবে নেবে। একই সাথে সেই কুখ্যাত বুলসাই বা বেঞ্জামিন পয়েন্ডেক্সটার রিটার্ন করেছে। ডেয়ারডেভিল এতগুলো বিপদকে কিভাবে ট্যাকেল করবে সেটা তো নয়, আমরা এই ভিডিওতেই দেখব। এবং ডেয়ারডেভিল বর্ন এগেইনের দ্বিতীয় সিজনের প্রথম পার্টটা যদি আপনারা না দেখে থাকেন তো কি করছেন, আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, সেখানে গিয়ে চেক আউট করতে পারেন ভিডিওটা, যেখানে সিজন 1 সিজন 2 সব পরপর আপলোড করা রয়েছে। এবং যদি প্রশ্ন আসে যে কেন দেখবেন এই সিরিজটা, তো বলবো যে এটা মার্ভেলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিভি সিরিজ। আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডেয়ারডেভিল বর্ন এগেইনের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই, ঘটনাটা বহু বছর আগে। তখন ম্যাট মার্ডক এবং ফগি নেলসন ল্যান্ডম্যান অ্যান্ড জ্যাক নামক একটা ল ফার্মে ইন্টার্ন হিসেবে কাজ করতো। তাদের স্বপ্ন ছিল যদিও একটা নিজস্ব ল ফার্ম খোলার। তো প্রথমেই তাদের হাতে একটা বড় কেস পড়ে, লিওনেল মেকয় নামক একটা মানুষের কেস, যে মদ স্মাগল করতে গিয়ে ধরা পড়েছে। এবং সেই মানুষটাকে ফগি অনেক আগে থেকেই চিনত। যাই হোক, সেখানে আলোচনা করছে ম্যাট এবং ফগি তাকে অ্যাডভাইস দেয় যে প্লি ডিল নিতে। প্লি ডিল হচ্ছে যে সেই মানুষটা নিজের শাস্তি নেওয়ার জন্য রাজি হয়ে যাবে, যার ফলে তার সাজার সময়কালটা অনেক কমিয়ে দেওয়া হবে। কিন্তু ম্যাকয় তাতে রাজি হয় না, কারণ জানে যে এই সব কিছু প্ল্যান্ড। যখনই সে জেলের মধ্যে ঢুকবে তখনই তাকে হত্যা করে দেওয়া হবে। সে সব কিছুই জানে, সেই কারণেই সে প্লি ডিল নিতে পারবে না। অন্যদিকে এই ঘটনাটা উইলসন ফিস্ক অর্থাৎ শহরের কিংপিন জেনে গিয়েছে। তারাই তো প্ল্যান করেছিল যে ম্যাকয়কে জেলে ঢুকিয়ে হত্যা করবে, তবে সেটা তো হয়নি। যাই হোক, আমাদের ফিস্ক প্ল্যান করছে যে কিভাবে তার ব্যবসা বাড়ানো যায়, এবং সে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কথা ভাবছে। যদিও তার রাইট হ্যান্ড, যে তার সব বিজনেস এম্পায়ারটাকে দেখে, মিস্টার উইসলি, সে এই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্টে একটু সন্দেহ প্রকাশ করে, বরং সে অ্যাডভাইস দেয় যে তার বরং আর্টে কিছু ইনভেস্ট করা উচিত। উইসলির এক বন্ধু রয়েছে, তার একটা নিজস্ব আর্ট গ্যালারিও রয়েছে। তো ভেনেসা সেখানে একটা এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখন তার চোখ পড়ে একটা ছবির উপর, যেটা নাম হচ্ছে র্যাবিট ইন এ স্নোস্টর্ম। তার বেশ ভালো লাগে ছবিটা, যদিও মালিক অর্থাৎ জুডি বার্ড সে না বলে দিলেও ভেনেসা সেই ছবিটা এক্সিবিশনে রেখেই দেয়। অন্যদিকে ম্যাট এবং ফগি তারা তো ম্যাকয় নামক মানুষটার কেসের উপর কাজ করছে, এবং তারা জানতে পারে যে পুলিশের যে সার্চ ওয়ারেন্টটা ছিল সেটাকে ভুলভালভাবে দাখিল করা হয়েছিল, যার ফলে তাদের কাছে এখন যে এভিডেন্স চলে এসেছে তাতে ইজিলি ম্যাকয়কে নির্দোষ প্রমাণ করা যাবে। যদিও ম্যাট মনে করে যে ম্যাকয় তো দোষী, সে অবশ্যই উইলসন ফিস্কের হয়ে কাজ করছে, তার শাস্তি তো হওয়া উচিত। কিন্তু ফগি তখন ম্যাটকে জানায় যে প্রত্যেকটা মানুষকেই দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। এই অতীতের ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাট এবং ফগি কতটা ক্লোজ ছিল। আমাদের ম্যাট মার্ডক ফগির থেকে কত কিছু শিখেছে, তো যার কারণেই ফগের মৃত্যুটা কিন্তু ডেয়ারডেভিলকে অ্যাকচুয়ালি একটা ডেয়ারডেভিল বানিয়েছে। যাই হোক, ম্যাকয় তো মুক্তি পেয়ে গেছে, সেই কারণে তাকে হত্যা তো করতে হবে। তো বাক ক্যাশম্যানকে হত্যা করার দায়িত্বটা দেওয়া হয়। অন্যদিকে ফগি এবং ম্যাট তারা যে ল ফার্ম খোলার জন্য টাকা জমাচ্ছিল, সেই সব টাকা সে ম্যাকয়কে দিয়ে দেয় এবং বলে যে নতুন করে জীবন শুরু করতে, এখান থেকে পালাতে। যদিও পরে ম্যাট কিন্তু খবরটা জানতে পারে। সে অবশ্যই ফগির উপরে প্রথমে একটু রাগ করে, তবে পরে সে রিয়েলাইজ করে যে ফগি কাজটা ভুল করেনি। আর অবশেষে তারা সেই জোসিস বারে গিয়ে আবার দুজনে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা শুরু করে। আর যেহেতু ফগি ম্যাকয়কে হেল্প করছে, যার কারণে বাক যখন ম্যাকয়ের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন দেখে যে ম্যাকয় অলরেডি পালিয়ে গিয়েছে। যাই হোক, তারপরে আমরা ফিস্ককে দেখতে পাই যে সেই আর্ট গ্যালারিতে আসে, সেখানেই সে ভেনেসাকে দেখতে পারে প্রথমবার, এবং তাদের সামনে সেই ছবিটা রয়েছে র্যাবিট ইন এ স্নোস্টর্ম। সেই ছবির সামনে দাঁড়িয়েই তাদের প্রথম সাক্ষাৎ হয় উইলসন ফিস্ক এবং ভেনেসা। যাই হোক, এবার চলো বর্তমান সময় আসা যাক। আমরা তো দেখেছিলাম সেই বক্সিং ম্যাচের পরে সেই ভেনেসা গুরুতর আহত হয়েছে, তাকে মেট্রো জেনারেল হসপিটালে ভর্তি করা হয়, এবং ভেনেসার সেই অবস্থা দেখে উইলসন ফিস্ক একদম ভেঙে পড়েছে। তার সব লোকেদের আদেশ দিয়ে দিয়েছে যে যেভাবেই হোক ডেয়ারডেভিল এবং বুলসাইকে জীবিত ধরে আনতে হবে। অন্যদিকে ভেনেসার গুলিতে বুলসাই কিন্তু আহত হয়েছে, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে ম্যাটকে বলে যে তাকে ছেড়ে দিতে, সে মরে যেতে চায়, কারণ সে তার বদলা নিয়ে নিয়েছে, সে যে কাজে এসেছিল সেটা সে করেছে, আর একই সাথে সে সাহায্য ডিজার্ভ করে না। বুলসাই নিজেই মনে করে যে সে দোষী এবং সে মুক্তি ডিজার্ভ করে না, কিন্তু ম্যাট তাকে মরতে দেয় না। মনে আছে তো সেই ফগি যখন মারা গিয়েছিল, ফগিকে তো এই বুলসাই মেরেছিল, আমাদের ডেয়ারডেভিলের এত কাছের বন্ধু। ডেয়ারডেভিল সেই মুহূর্তে নিজের উপর দিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বুলসাইকে অলমোস্ট মেরেই ফেলে, তবে এবার সে তার ভুলের প্রায়শ্চিত্তটা করতে চায় বুলসাইকে দ্বিতীয়বার বাঁচিয়ে। অন্যদিকে সেই হাসপাতালে যেখানে ভেনেসা ভর্তি, সেখানে বিবি ড্যানিয়েলের সাথে সাক্ষাৎ করে। ড্যানিয়েল সত্যটাই জানায় যে ভেনেসার অবস্থা সত্যি খুবই খারাপ, তবে এটা সিক্রেট নিউজ, মিডিয়াকে জানানো যাবে না, ভেতরকার খবর। তা সত্ত্বেও ড্যানিয়েল সত্যটা বিবিকে জানায়, আর কিছুক্ষণ বাদেই সংবাদ মাধ্যমে ভেনেসার খবরটা ফাঁস হয়ে যায়। ড্যানিয়েল বুঝতে পারে যে এই বিবি সব সত্যগুলো ফাঁস করে দিচ্ছে।
ঠিক তখনই বাক ড্যানিয়েলকে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় বেরিয়ে যায়। বাক তাকে কোথায় নিয়ে যাচ্ছে ড্যানিয়েল সেটা জানেন। পথে তারা একটা জায়গা থেকে শোভেল এইসব নিয়েছে, যেসব দেখে ড্যানিয়েল ভাবতে শুরু করে যে বাক হয়তো তাকে হত্যা করার জন্যই নিয়ে যাচ্ছে। অবশেষে ড্যানিয়েল নিজের ভুল স্বীকার করে এবং প্রাণ ভিক্ষা চায়, কিন্তু শেষ পর্যন্ত বাক তাকে জানায় যে সে ড্যানিয়েলকে মারতে নয় বরং ক্রিস্টোফি সাভার মৃতদেহটা গুম করতে নিয়ে এসেছে। মনে হয়েছে তো সেই ক্রিস্টোফি যে সেই ডুবন্ত জাহাজটার মধ্যে ছিল, একজন প্রমাণ। অন্যদিকে ডেয়ারডেভিল বুলসাইকে নিয়ে তো সেই চার্চের মধ্যে আশ্রয় নিয়েছে, তবে এভিটিএফ এর সৈন্যরা সেখানেও চলে এসেছে। ম্যাটের কাছে সুযোগ ছিল বুলসাইকে ফেলে সেখান থেকে পালানোর, তা সত্ত্বেও সে পালায় না, বরং সে বুলসাইকে তাদের সেই হাইড আউট অর্থাৎ নিকারবকার ভিলেজে নিয়ে যায়। অন্যদিকে সেই হাসপাতালে ভেনেসার অপারেশন সফল হয়, সে জ্ঞান ফিরে পায়, যাকে দেখে আমাদের কিংপিন আনন্দে ভেঙে পড়ে। তখনই তারা তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতিটা মনে করে। ভেনেসা সেই মুহূর্তে তার প্রিয় পানীয়টা খাওয়ার জন্য আবদার করে এবং উইলসন ফিস্ক সেটা শোনে। ডাক্তাররা বারণ করলেও তাকে সেই ড্রিঙ্কসটা এনে দেওয়া হয়। তবে ভাগ্যের এমন খেলা, কিছু সময় পরেই আবার ভেনেসার শরীরটা খারাপ হয় এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও ভেনেসাকে বাঁচাতে পারে না। ভেনেসা ফাইনালি মারা গেছে এবং উইলসন ফিস্কের চোখের সামনেই এই জিনিসটা ঘটেছে। ভেনেসার মৃত্যুর পর আমরা দেখতে পাই উইলসন ফিস্ক হাসপাতালে বসে কান্নাকাটি করছে। তার পাশে তখন ডক্টর আরাশ মার্টি ছিল, যে কিংপিনকে কমফোর্ট করতে আসে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। ফিস্ক রাগের মাথায় তাকে জড়িয়ে ধরে তার মেরুদণ্ডটা ভেঙে দেয় এবং পরে বাক সেই লাশটা গুম করে দেয়। এরপরে ভেনেসার শেষকৃত্য পালন হয়। অল্প কিছু লোকেদের মধ্যেই সেই কাজটা হয়, ফিনারেলটা। অন্যদিকে ডেয়ারডেভিল এবং ক্যারেন তারা বুঝে উঠতে পারছে না যে বুলসাইকে কি করবে। একই সাথে মিস্টার চার্লসকে তো মনে আছে, সেই সিআইএ এজেন্ট যে রেড হুক পোর্টে এসে দেখতে পারে যে সেখানে কোনো অস্ত্রই নেই, যে অস্ত্রগুলো সিআইএর ছিল সেগুলোকে এভিটিএফ এর সৈন্যরা আগেই সরিয়ে ফেলেছে। এরপরে আমরা জেসিকা জোন্সকে দেখতে পারি। জেসিকা জোন্স ক্যারেক্টারটাকে আশা করি আপনারা জানেন, মার্ভেলের আর একটা চরিত্র, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। এবং ডেয়ারডেভিল, লিউক কেজ, আয়রন ফিস্ট এরা মোটামুটি একই সার্কেলের মানুষজন, মানে বহু কমন কেসে তারা একে অপরের সাহায্য নিয়ে থাকে। এবং জেসিকা জোন্সের মধ্যে কিছু সুপারন্যাচুরাল অ্যাবিলিটিসও রয়েছে। যাই হোক, তার পাস্ট অরিজিনে আমি যাচ্ছি না। সো জেসিকার সাথে রয়েছে তার মেয়ে ড্যানিয়েল। সেই মুহূর্তে তাদের বাড়িতে কিছু লোক হামলা করে, আর স্বাভাবিকভাবে জেসিকা সবাইকে সেখানে মেরে টেরে দেয়। যেমনটা বললাম, জেসিকার মধ্যে সুপারন্যাচুরাল পাওয়ার রয়েছে। ছোটবেলায় একটা ইনসিডেন্ট ঘটেছিল, তারপর থেকে সে সেই পাওয়ারটা পেয়েছে। যদিও কমিক্স এবং এমসিইউতে তার অরিজিনটা একটু ডিফারেন্টভাবেই দেখানো হয়েছে। তো সে ড্যানিয়েলকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সলেডেড আয়লা বুলসাইয়ের চিকিৎসা করে। একই সাথে সেই হাইড আউটে অ্যাঞ্জেলা ডেল টোরো এবং বাকি মানুষরাও রয়েছে। অ্যাঞ্জেলা তো এটাও জানায় যে এভিটিএফ এর সৈন্যরা যা অত্যাচার শুরু করেছে শহরের মানুষগুলোর উপরে, তারা ক্ষুব্ধ হয়ে গেছে। মোটমাট কিংপিন বা ডেয়ারডেভিল, তাদের দুজনের মধ্যে কেউ একজন শেষ না হলে এই লড়াই, এই ঝামেলা থামবে না। অন্যদিকে ভেনেসার সেই স্মরণসভায় গভর্নর মার্জ ম্যাকক্যাফরি রয়েছে। তো সেই গভর্নর শেইলাকে, যে আমাদের ফিস্কের অ্যাসিস্ট্যান্ট, তাকে আবার ফিস্কের জায়গাটা নিয়ে নিতে বলে। যেমনটা বললাম যে ফিস্কের সাপোর্ট কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। অন্যদিকে বাক ড্যানিয়েলকে একটা লাস্ট সুযোগ দেয়, কারণ বাক জেনে গেছে যে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড অর্থাৎ বিবি সেই সব তথ্যগুলো ফাঁস করছে। তবে তাদের কাছে ভ্যালিড প্রুফ তো প্রয়োজন। সেই কারণে বাক ড্যানিয়েলকে বলে যে একটা ভুয়ো তথ্য দিতে বিবিকে, দেখা যাক যে বিবি সেই তথ্যটা বাইরে ফাঁস করে কিনা। অন্যদিকে সেই মিস্টার চার্লস, সে তো ফিজকে ফোনও করেছে, জানার চেষ্টা করছে যে সিআইএর সব অস্ত্রগুলো কোথায়, তবে ফিজ কোনো উত্তর দিচ্ছে না। একই সাথে সিটি হলের সামনে, যেখানে ভেনেসার স্মরণসভা হচ্ছে, সেখানে বহু মানুষ জড়ো হয়েছে। জাভিকে দেখতে পারি এবং তার সঙ্গীরা সেই এভিটিএফ সৈন্যদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে জেসিকা জোন্স ডেয়ারডেভিলের সাথে সাক্ষাৎ করে। যেমনটা বললাম, তারা সেম সার্কেলে। তো জেসিকার বাড়িতে তো হামলা হয়েছিল যেমনটা দেখলাম, তবে সেটা সেই এভিটিএফ এর সৈন্যরা না, বরং সিআইএ আক্রমণ করেছিল। এবং সে মনে করে যে সেই মিস্টার চার্লস যে রয়েছে না, সিআইএ এজেন্ট, তারা এখন এনহেন্সড ইন্ডিভিজুয়ালদের নিয়ে একটু বেশি আগ্রহী, অর্থাৎ যাদের মধ্যে একটু পাওয়ার অ্যাবিলিটিস রয়েছে। তবে জেসিকার মেয়ে অর্থাৎ ড্যানিয়েলের জন্মানোর পর থেকে তার শক্তিটা ধীরে ধীরে অস্থির হয়ে যাচ্ছে, তার পাওয়ারটা আগের মতন নেই। যাই হোক, সেই সিআইএর অস্ত্রগুলো আসলেই কোথায়? ম্যাট তো সেখানে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, তো সেই ট্র্যাকার দিয়েই তারা সেই অস্ত্রের অবস্থান খুঁজে বার করে, যে জায়গাটা অবশ্যই এভিটিএফ গার্ড দিচ্ছিল। তো সেখানেই তাদের মধ্যে হয়ে যায় চরম লড়াই, যেখানে আমরা দেখতে পাই সেই এভিটিএফ এর কমান্ডার কনর পাওয়েল, সে তো জেসিকাকে প্রায় মেরেই ফেলছিল, যদিও শেষ পর্যন্ত তারা সম্পূর্ণ অস্ত্র ভাণ্ডারটাই সেখানে ধ্বংস করে দেয়। অন্যদিকে ভেনেসার মৃত্যুর ধাক্কাতে হিথার গ্লেন যে ছিল সাইকিয়াট্রিস্ট, সে তো মানসিকভাবে ভেঙে পড়েছে, যদিও তার মাথার একটু সমস্যা তো হচ্ছে। তো বাক তাকে মিউসের সেই ট্রমার মুখোমুখি হতে বাধ্য করে, অর্থাৎ হিথারও যাতে সেই সিরিয়াল কিলারটার মতন ফিল করতে পারে। আমরা দেখেছিলাম হিথারের পার্সোনালিটিও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সিরিয়াল কিলারটার মতো। তো বাকের হেল্প নিয়ে হিথার গ্লেন অল্প সময়ের জন্য সেই সিরিয়াল কিলার মিউসের মতন ফিল করতে পারে, যেটা তাকে একটু শান্ত করায়।
অন্যদিকে ড্যানিয়েল ব্লেক স্টেটেন আইল্যান্ডে যাচ্ছে। সে বিবিকে জানায় যে এবার ফিস্ক অর্থাৎ আমাদের কিংপিন দ্বিতীয়বার কিন্তু ইলেকশনে দাঁড়াবে না, যেটা অবশ্যই মিথ্যে কথা। বাক তাকে শিখিয়ে দিয়েছিল যে একটা ভুয়ো খবর দিতে, দেখার জন্য যে সেই খবরটা সে বাইরে ফাঁস করে কিনা। অন্যদিকে পাওয়েল সেই অস্ত্র ভাণ্ডার যেটা পুরো ধ্বংস হয়ে গেছে সেটার উদ্দেশ্যে রওনা দেয় এবং অ্যালেন স্যান্ডার্সকে একটা নতুন কিকার দিয়ে দেয়। অ্যালেন স্যান্ডার্স হচ্ছে সেই মানুষটা, সেই এভিটিএফ এর সৈন্যটা যে ডেয়ারডেভিল এবং ক্যারেনকে হেল্প করেছিল তার নিজের কিকারটা দিয়ে। অন্যদিকে ক্যারেন, যার সামনে আহত বুলসাই রয়েছে, যাকে সে প্রচণ্ড ঘৃণা করে এবং বুলসাইকে তো সে গুলিই মেরে দিত যদি না ডেয়ারডেভিল সময় মতো তাকে থামাতো। বুলসাই দাবি করে যে ভেনেসাকে হত্যা করে সে ফগের মৃত্যুর হিসাব সমান করেছে। যেমনটা দেখেছিলাম যে বুলসাই কিন্তু ফগিকে হত্যা করেছিল, সেই কারণে সে আবার ভেনেসাকে হত্যা করে সেটাকে সমান সমান করছে, শোধবোধ করার চেষ্টা করছে। যদিও এরকমভাবে তো আর হয় না। ডেয়ারডেভিলের কাছে যে প্রমাণটা ছিল ক্রিস্টোফি সাবা, সে মারা গেছে। অন্যদিকে কিংপিনকেও কোনোভাবে থামানো যাচ্ছে না। অন্যদিকে ড্যানিয়েলের বাড়িতে বিবি ছিল। বিবি চুপচাপ ফিস্কের সে নির্বাচনের খবরটা পাঠাতে গিয়েও শেষ মুহূর্তে থেমে যায়। হয়তো তার মনে হয়েছে যে সে ভুলটা করছে। যাই হোক, ড্যানিয়েল তাকে জানিয়ে দেয় যে সে বিবির সেই এসডি কার্ডটা পেয়েছে এবং বাক এখন তাদের উপরে নজর রাখছে। মানে বিবি যে এই স্বাধীন সংবাদ মাধ্যম চালিয়ে যাচ্ছে সেটাতে বিবির জীবনও তো যাবে, অন্যদিকে ড্যানিয়েলের জীবনও যাবে। অন্যদিকে ক্যারেন এভিটিএফ এর সব বন্দীদের সাক্ষ্য এবং নির্যাতন সব ভিডিওগুলো সিটি হলের যে দেওয়ালটা রয়েছে সেখানে প্রজেক্ট করে। অলরেডি সেখানে মানুষরা বিক্ষোভ করছে, আর সত্য প্রকাশ হতেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে ফিস্ক নিজের গোপন আস্তানায় গিয়ে র্যাপিড স্নোস্টর্ম সেই ছবিটার সামনে বসে থাকে, যে ছবিটাই তাকে এবং ভেনেসাকে একত্রিত করেছিল একসময়। আর সেখানেই ডেয়ারডেভিল এসে ভেনেসার মৃত্যুর জন্য সমবেদনা জানিয়ে প্রস্তাব দেয় যে দুজনেই যেন নিউ ইয়র্ক ছেড়ে চলে যায়। মানে তারা দুজনেই এই শহরটার জন্য বিপজ্জনক, তো তারা দুজনেই চলে যাবে। তবে ফিস্ক জানায় যে এই মুহূর্তে এখন তার হারানোর মতন কিছুই নেই। মানে বুঝতেই পারছেন এখন ডেয়ারডেভিল ভার্সেস কিংপিন আবারও হবে। অন্যদিকে পাওয়েল, সে তো জেনে গিয়েছে সেই আরেকজন এভিটিএফ এর সৈন্য অ্যালেন স্যান্ডার্স সে তো বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণে তাকে গুলি করে হত্যা করে দেয় এবং তার সঙ্গীদের বলে দেয় যে যারা বিক্ষোভ করছে তাদের উপর ফুল ফোর্স ব্যবহার করতে। সো আমাদের ডেয়ারডেভিল এবং কিংপিন তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হচ্ছে, যেখানে ফিস্ক ডেয়ারডেভিলকে সেই ছবিটা, তার প্রিয় ছবিটার উপরে ছুঁড়ে মারে এবং ছবিটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটাতে সে আরও রেগে যায়। তবে অবশেষে ডেয়ারডেভিল তাকে হারিয়ে দিলেও ফিস্ক বলে যে তুমি আমাকে মারতে পারবে না, আমাকে গ্রেপ্তারও করতে পারবে না, তাই হিসেব মতন এই লড়াইয়ে তুমি যেতনি। অন্যদিকে সেই সিটি হলের বাইরে তো চরম বিক্ষোভ হচ্ছে। জাবি নামক সেই ছেলেটা গুরুতর আহত হয়, যাকে বাঁচানোর জন্য ক্যারেন চলে আসে এবং সেই ক্যারেনকে কনর পাওয়েল দেখতে পেয়ে যায়। যে ক্যারেন এতদিন ধরে লুকিয়েছিল সে ফাইনালি ধরা পড়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়। যাই হোক, আমাদের ক্যারেন তো অ্যারেস্ট হয়েছে। কিংপিন পরে তার সাথে সাক্ষাৎ করতে আসে, দুটো বাজে কথাও তাকে বলে। তবে ক্যারেনের মনে কোনো ভয় নেই, বরং সে রিয়েলাইজ করছে যে ভয়টা আসলে কিংপিন বা ফিস্কের মনে রয়েছে। অন্যদিকে জেসিকা জোন্স তার বদলা নেওয়ার জন্য মিস্টার চার্লসের কাছে চলে যায়, চার্লসের মুখোমুখি হয়। আমরা তো দেখেছিলাম সিআই এবং তার টিম জেসিকার বাড়িতে হামলা চালিয়েছিল, তবে চার্লস দাবি করে যে সেটা জাস্ট জেসিকাকে নাকি ভয় দেখানোর জন্য ছিল। সে আরও জানায় যে লুক অর্থাৎ ড্যানিয়েলের পিতা সে এখন সিআই এর হয়েই কাজ করছে, আমাদের লুক কেজ। একই সাথে সিআইএ বর্তমানে আর কিংপিনকে সমর্থন করছে না, গভর্নরও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই কিংপিনকে। যাই হোক, জেসিকা আর চার্লসকে কিছু বলে না, কারণ লুক কোথায় আছে তার ব্যাপারে সবকিছু জানতে হলেই চার্লসেরই প্রয়োজন জেসিকার। তারপরে জেসিকা ম্যাট মার্ডকের সাথে সাক্ষাৎ করে এবং জানায় যে কিংপিন সম্ভবত এবার সেই গভর্নরকেই হত্যা করার প্ল্যান করছে, পরিকল্পনা করছে। অন্যদিকে চেরিও জানায় যে বর্তমানে ক্যারেন, তাকে তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সেই ভিজিল্যান্টি ট্রায়ালের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার ক্যারেনকে সে বাঁচাবে কি করে, কারণ আইন তো সে ভাঙতে পারবে না। ম্যাট এখন কি করবে? তারপর ডেয়ারডেভিল বেঞ্জামিন পয়েন্ডেক্সটারকে মুক্ত করে দেয়, বুলসাইকে একদম মুক্ত করে দেয়। ম্যাট জানায় যে ফগি, ফাদার ল্যান্টম এবং এরকম অনেক মানুষের মৃত্যুর জন্য সে বুলসাইকে ঘৃণা করলেও তাকে সে ক্ষমা করে দিচ্ছে। যেমনটা ফগি তাকে শিখিয়েছিল যে প্রত্যেকটা মানুষের আর একটা সুযোগ প্রয়োজন। যদিও বুলসাই ভালো মানুষ হবে কি হবে না সেটার কোনো প্রমিস সে করতে পারছে না, তবে সে জাস্ট জানতে চায় যে ম্যাট তার থেকে কি চায়। অন্যদিকে চিফ অফ ডিটেকটিভ ব্যারেট মাহনি অল্প সময়ের জন্য ক্যারেনকে সুযোগ দেয় ম্যাটের সাথে সাক্ষাৎ করার। ক্যারেন জানায় যে সে পালাতে চায় না, বরং আদালতেই কিংপিনের মুখোমুখি হবে। মানে কতদিন আর লুকিয়ে বসবাস করবে? তবে আইনের সাহায্য নিয়ে কিংপিনকে হারানো তার তো কঠিন, কিভাবে করবে তারা এই কাজ? অন্যদিকে ড্যানিয়েল ব্লেক নিজের বাড়িতে কিন্তু বিবিকে লুকিয়ে রেখেছিল। যদিও বিবি অনেকবার ড্যানিয়েলকে সাবধান করেছে যে কিংপিনের হয়ে কাজ করতে না, মানুষটা ডেঞ্জারাস, তবে ড্যানিয়েল কারোর কথা শোনে না। তবে ফাইনালি সে রিয়েলাইজ করতে পেরেছে যে সে ভুল জায়গায় ফেসে গেছে, সে এখন পালিয়ে যেতে চায়। অন্যদিকে ক্যারেনের বিচার শুরু হয়েছে। ক্রিস্টেন ম্যাকডাফি ক্যারেনের পক্ষে দাঁড়িয়েছে, আর তখনই আদালতে ম্যাট মার্ডক হাজির হয়েছে, যেটা দেখে সবাই চমকে যায়। কিংপিন সে তো আরও রেগে যায়।
যে ম্যাট মার্ডককে গোটা দেশ খুঁজছে সে ফাইনালি রিটার্ন করেছে। তো তারপর ম্যাট তার নিজের কাজ শুরু করে। কনর পাওয়েল, কোল নর্থ তাদেরকে জেরা করে প্রমাণ করার চেষ্টা করছে যে ফিস্কের সেই সেফার স্ট্রিট ইনিশিয়েটিভটা কীভাবে অবৈধভাবে পরিচালনা হচ্ছে। অন্যদিকে যেমনটা দেখেছিলাম ড্যানিয়েল তো বিবিকে লুকিয়ে রেখেছিল। ড্যানিয়েল নিজের ভুলটা তো ফাইনালি রিয়েলাইজ করতে পেরেছে। সে বুঝতে পেরেছে বা কিংপিনের দলে এসে সে কত খারাপ কাজ করেছে। সে এতটা খারাপ মানুষ তো ছিল না আগে। নিজের ভুলটা অবশেষে সে বুঝতে পেরে সে বিবিকে আর ফাঁসায় না। বাক তো তাকে বলেছিল বিবিকে ফাঁসানোর জন্য, তবে সেটা না করে সে বিবিকে পালাতে বলে এবং নিজে বাকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আদালতের সব কার্যক্রম শেষ হওয়ার পর চেরি, এনআইপিডির সব সদস্যরা ম্যাট এবং ম্যাকডুফিকে নিরাপদে সেখান থেকে বার করছিল। আর তখনই এবিটিএফের সৈন্যরা সেই পার্কিং লটে হামলা চালায়, যে গোলাগুলিতে একটা গুলি ম্যাটের পায়ে গিয়েও লাগে। তারপরে সে ক্লিন্টন চার্চে পৌঁছে আশ্রয় নেয়, যেখানে পরে জেসিকা জোন্স তাকে খুঁজে পায়। অন্যদিকে সেই গভর্নর মার্জ সে তো কিংপিনকে ক্ষমতা থেকে সরানোর সব প্রস্তুতি নিচ্ছে। আর সেই মুহূর্তে একজন অ্যাসাসিন তাকে হত্যা করতে আসে, কিন্তু বুলসাই সময় মতন সেখানে চলে আসে যে সেই হত্যাকারীকে আটকে দেয় এবং গভর্নরকে বাঁচিয়ে দেয়। মনে আছে তো বুলসাই শেষবারের মতন ডেয়ারডেভিলকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি চাও আমার থেকে, এবং ডেয়ারডেভিল জানে যে সেই কিংপিন গভর্নরকে হত্যা করার চেষ্টা করবে, সেই কারণেই সে বুলসাইকে শেষ একটা হেল্প করতে বলেছিল। অন্যদিকে ড্যানিয়েল সে বাকের সাথে ফাইনালি সাক্ষাৎ করে এবং বাককে জানায় যে সে বিবিকে ধরিয়ে দেবে না। বাক তখন ড্যানিয়েলকে পেটায় এবং শেষবারের মতন ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে বিবি এই মুহূর্তে কোথায় রয়েছে, কিন্তু ড্যানিয়েল কিছুই বলে না। সেই কারণে বাক ড্যানিয়েল ব্লেককে গুলি মেরে হত্যা করে দেয়। ড্যানিয়েল সত্যি একটা ইনোসেন্ট ভালো ছেলে ছিল, তবে এরকম মরে যাবে লাস্টে এটা আমি প্রত্যাশা করিনি। সো ক্যারেন পেজের বিচার চলতে থাকে। ম্যাট মার্ডক তো এখনও আদালতে পৌঁছায়নি, সে আহত ছিল, সেই কারণে ম্যাকডাফি একাই চালিয়ে যাচ্ছে মামলাটা। অন্যদিকে জেসিকা ম্যাটের চিকিৎসা করছে। একই সাথে ফিস্কের কাছেও একটার পর একটা স্যাড নিউজ আসছে, সেটা হচ্ছে ড্যানিয়েল ব্লেক বিবিকে ধরিয়ে দেয়নি। অন্যদিকে আমাদের ডেয়ারডেভিল বা ম্যাট সে এখনও বেঁচে রয়েছে, যে খবরগুলো কিংপিনকে আরও খেপিয়ে তোলে। অন্যদিকে আদালতে হিথার গ্লেন ক্যারেনকে মানসিকভাবে বিপজ্জনক প্রমাণ করার চেষ্টা করে, যেটা সে আগেও করেছে, তবে ম্যাট এসে তার সাক্ষ্যের বিরোধিতা করে। সো সেখানে চরম তর্ক বিতর্ক হচ্ছে। একদিকে গ্লেন তার নিজের লেখা বই দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে কীভাবে মুখোশের আড়ালে মানুষ তার আসল সত্যটা প্রকাশ করে, মানে মানুষের আসল পরিচয়টা বেরিয়ে আসে যখন সে মুখোশটা পরে থাকে। সে বোঝানোর চেষ্টা করছে যে প্রত্যেকটা মুখোশ পরা মানুষ বা সেই ভিজিল্যান্টিগুলো খারাপ মানুষ। অন্যদিকে ম্যাকডুফিও তো অভিযোগ তোলে যে হিথার গ্লেন ফিজিক্যালি অ্যাটাক করেছিল ক্যারেনের উপরে। সো তাদের আলোচনা চলছে। উইলসন ফিস্ক নিজে চলে আসে সেখানে সাক্ষী দেওয়ার জন্য। এখন স্বয়ং শহরের মেয়র যদি সাক্ষী দেয়, যেটাকে সবাই বিশ্বাস করবে, মানে উইলসন ফিস্ককে এখন জিততে হলে অনেক কিছুই করতে হবে। তার নিজের সেই সেফার স্ট্রিট ইনিশিয়েটিভের পক্ষেই সে বক্তব্য দিতে শুরু করে যে কিভাবে শহরের মানুষদের সে নিরাপত্তা দিচ্ছে। তবে অন্যদিকে অপোজিটের আরেকটা বিল্ডিংয়ে একজন স্নাইপার বুলসাই সেজে ছিল, যাকে সত্যিকারের বুলসাই এসে হত্যা করে দেয় এবং বাকি এভিটিএফ এর সৈন্যদেরও হত্যা করে তাদের জায়গাটা নিয়ে নেয়। মানে এভিটিএফ এবং ফিস্ক বরাবরই যেমনটা প্ল্যান করেছিল যে এই মুখোশ ধরা মানুষদের যেভাবেই হোক ফাঁসাতে হবে, তবে বুলসাই তাদের প্ল্যানটা ভেস্তে দিয়েছে। অন্যদিকে ম্যাট ফিস্ককে চরম জেরা করছে। সেই নর্দার্ন স্টার নামক জাহাজের অস্ত্র পাচার, তারপর এভিটিএফ সৈন্যদের নির্যাতন, রেড হুক পোর্টের ব্যাপারে নানান প্রশ্ন করতে থাকে এবং অবশেষে ক্রিস্টোফি সাভা যে সেই জাহাজের মধ্যে ছিল, তার যে ভিডিওটা রয়েছে যেখানে সে সাক্ষী দিয়েছিল, সেটাও আদালতে প্রমাণ হিসাবে জমা দেওয়া হয়। যেটা ভেতর দিয়ে ফিস্ককে একদম কাঁপিয়ে দেয়। সে ম্যাটকে হুমকিও দিতে থাকে যে এই সব কিছু তার জীবনটাই ধ্বংস করে দিতে পারে। তবে যেমনটা জানি যে ফিস্কের হাতে ক্ষমতা, সম্পূর্ণ কোর্টটাকেই সে কিনে রেখেছে, সব জাজকেও সে কিনে রেখেছে, তাই একটা দুটো প্রমাণ দিয়ে তো কিছু হবে না। সেই কারণে তাদের বলা হয় আরো কিছু প্রমাণ জোগাড় করে আনতে, যে নিজের চোখে সেই জাহাজের মধ্যে যে অস্ত্রটা ছিল সেটা দেখেছে, এবং আমরা জানি যে কে দেখেছিল সেই জিনিসটা, স্বয়ং ডেয়ারডেভিল নিজে। অবশেষে ম্যাট তার নিজের আসল পরিচয়টা সবাইকে বলে দেয় যে সেই ডেয়ারডেভিল, যেটা জানতে পেরে পুরো আদালত একদম স্তব্ধ হয়ে যায়। মানে আমাদের উইলসন ফিস্ক কি গেম খেলবে তার চেয়ে ডবল গেম খেলে দিয়েছে ডেয়ারডেভিল, যে চালটা সত্যি আমাদের কিংপিন প্রত্যাশাই করতে পারেনি। আর কি কেসটা তো চলছিল সেই ক্যারেন পেজের, তার এগেনস্টে আর কোনো প্রমাণ নেই। তবে কেসে হেরে গিয়ে ফিস্ক আবারও ম্যাটকে বলে যে সে কিন্তু কিছুই জেতেনি। যাই হোক, আমাদের কিংপিন বা উইলসন ফিস্ক সে তো মোরালি হেরে গিয়েছে। আমাদের যে অ্যাটর্নি জেনারেল অ্যালেন স্টিভার্ড, সেও ফিস্কের বিরুদ্ধে মামলা করেছে। মানে ফিস্ক যে হত্যাকারী পাঠিয়েছিল না এই গভর্নরকে হত্যা করার জন্য, সে সব কথাই বলে দিয়েছে।
মোটমাট আদালত থেকে বের হওয়ার সময় ফিস্কের নির্দেশে নকল বুলসাই আমাদের ম্যাট মার্ডক বা ডেয়ারডেভিলকে গুলি করতে এলে সেই মুহূর্তে আসল বুলসাই সেখানে চলে আসে, যে ফিস্ককে উদ্দেশ্য করে গুলি ছাড়ে। তবে সময় মতন বাক সামনে চলে আসে, নিজের গায়ে গুলিটা খায় এবং ফিস্কের প্রাণটা বাঁচিয়ে দেয়। যদিও একটা গুলিতে আমার মনে হয় না উইলসন ফিস্কের কিছু হবে। আমরা দেখেছিলাম ইকো সরাসরি তার মাথায় না চোখে গুলি মেরেছিল, তাতেই সে বেঁচে গেছে। তো এই মানুষটা একদম অন্য লেভেলের মানুষ। যাই হোক, এবিটিএফ তো তারপর সম্পূর্ণ আদালতটাই ঘিরে ফেলেছে, সম্পূর্ণ ভবনটাই। ভেতরে ম্যাট, ক্যারেন, জেসিকা, ম্যাকডেফি প্রত্যেকেই আটকা পড়ে রয়েছে। বাইরে কিংপিন পুরো শহরকে জানায় যে ভিজিল্যান্টিরা নিউ ইয়র্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানে যেভাবেই হোক মানুষদের মন ভোলানোর সে চেষ্টা করছে। ঠিক তখনই বিবি সেই ভিডিওটা লাইভ করে, সিটি উইদাউট ফেয়ার, এবং লাইভে এসে সে নিজের পরিচয় প্রকাশ করে এবং কিংপিনের সব অপরাধ মানুষদের সামনে তুলে ধরে। এবং তারপরে শহর জুড়ে একটা বড় বিদ্রোহ শুরু হয় এবং প্রত্যেকে সেই আদালতের সামনে জড়ো হতে থাকে। যাই হোক, আমাদের ফিস্ক এবিটিএফকে তো নির্দেশ দিয়েছে যেভাবেই হোক ম্যাট এবং ক্যারেন তারা যাতে জীবিত না বেরোতে পারে এখান থেকে। ডেয়ারডেভিল আবার স্যুট পরে জেসিকা জোন্সকে নিয়ে এবিটিএফ এর বিরুদ্ধে লড়াই শুরু করে। অন্যদিকে শেলা জানায় যে সে স্টিভ রড ফিস্ককে একটা প্রস্তাব দিয়েছে, সে যদি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় তাহলে তার বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না। তবে ফিস্ক সে তো পদত্যাগ করবে না। অন্যদিকে বাইরে চরম বিক্ষোভ হচ্ছে, প্রত্যেকে এবিটিএফ এর সৈন্যদের সামনে এসে দাঁড়ায়, যেটা দেখে পাওয়েল গুলি চালানোর নির্দেশ দেয়। তবে আরেকজন এবিটিএফ এর সৈন্য অর্থাৎ কোল নর্থ সে শেষ পর্যন্ত রুখে দাঁড়ায়। পাওয়েলের মাথাটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই কারণে সে পাওয়েলকে একদম অজ্ঞান করে দেয় এবং এবিটিএফ এর সৈন্যদের বলে যে অস্ত্র নামানোর জন্য, যার ফলে পুলিশ এবং সাধারণ মানুষ এই আদালতের মধ্যে ঢুকে পড়ে যারা বিক্ষোভ করছিল। অন্যদিকে ডেয়ারডেভিল, জেসিকা জোন্স একই সাথে অ্যাঞ্জেলা ডেল টোরো যে বর্তমানে হোয়াইট টাইগার এবিটিএফ এর সাথে লড়তে থাকে। অন্যদিকে কিংপিন সেও একা পড়ে গেছে, তার মনে ভয় নেই বরং রয়েছে রাগ। সে বিক্ষোভকারীগুলো তো ভেতরে প্রবেশ করেছে এবং ভেবেছে যে মেয়রকে তারা মেরে দেবে, তবে সেটা তাদের সব থেকে বড় ভুল ছিল। কিংপিন একখানা ভয়ঙ্কর মানুষ, একটা জন্তু, যে লিটারালি জন্তুর মতন সেই মানুষগুলোকে হত্যা করছিল। সিরিয়াসলি এই সিনটা আমি বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, মানুষদের সংখ্যা অনেক বেশি ছিল, কিংপিনকে তারা প্রায় ঘিরেই ফেলেছিল। সেই মুহূর্তে ডেয়ারডেভিল এবং জেসিকা তারা ইন্টারভিন করে। সে শেষবারের মতন ফিস্ককে বলে যে এই শহরটাকে শান্তিতে বাঁচতে দিতে হলে তাকে শহর ছেড়ে চলে যেতে হবে। অবশেষে ফিস্ক সেই প্রস্তাবটা মেনে নেয়, সে পদত্যাগ করে স্বেচ্ছায় নিউ ইয়র্ক ছেড়ে চলে যাবে। মানে কিংপিন একা না, বরং ডেয়ারডেভিলও এই শহরটা ত্যাগ করবে, তারা কেউ থাকবে না, শহরটাকে তার নিজের উপরে ছেড়ে দেবে। এরপরে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। ম্যাট এবং ক্যারেনকে দেখতে পাই যারা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডেটে গিয়েছে, আর সেই মুহূর্তে পুলিশরা সেখানে চলে আসে, যারা ম্যাটকে অ্যারেস্ট করে নেয় কারণ সে ডেয়ারডেভিল হিসেবে অনেক ক্রাইম করেছে। ক্রাইম বলতে বহু আইন সে নিজের হাতে তুলেছে, যেটা এক টাইপের ক্রাইম। তবে ডেয়ারডেভিল আর কোনো রেজিস্ট করে না, বরং সে নিজেই আত্মসমর্পণ করে। অন্যদিকে জেসিকা নিজের অফিসে ফিরে এলে লিউক কেজ ফিরে আসে। সে জানায় যে সিআইএ তাকে তার পরিবারের কাছে ফেরত যেতে দিয়েছে, কারণ সে মিস্টার চার্লস এখন বুলসাইকে নিয়ে কাজ করছে। আমরা শেষে সে বিবি ইউরিককে দেখতে পাই, সে নিউ ইয়র্ক বুলেটিনে যোগ দেয় এবং মিচেল এলিসন, বিবির যে আঙ্কেল ছিল বেন ইউরিক, যাকে কিংপিন হত্যা করে দিয়েছিল, তার জিনিসপত্রগুলো তাকে দিয়ে দেয়। মানে বেনের জায়গাটাই এখন বিবি নিয়েছে। অন্যদিকে হিথার গ্লেন যে সম্পূর্ণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং মিউসের মুখোশ পরে ফেলে সে, অর্থাৎ সে নিজেই এখন সেই সিরিয়াল কিলারের পরিচয়টা নিয়ে নেবে। অন্যদিকে আমাদের ডেয়ারডেভিল বা ম্যাটকে রিকার আইল্যান্ডে পাঠানো হয়েছে, যেখানে বাকি লোকেরা অর্থাৎ পাওয়েল, কোল নর্থ এছাড়াও অন্যান্য এবিটিএফ এর সদস্যরাও বন্দী রয়েছে। আর অন্যদিকে আমাদের কিংপিন যে সব কিছুই হারিয়েছে, রাজ করার মতন আর নেই তার শহর, সম্পূর্ণ একাভাবে নিজের এক ব্যক্তিগত আইল্যান্ডে নির্বাসিত জীবন শুরু করে। আর এখানেই ডেয়ারডেভিল বর্ন এগেইনের দ্বিতীয় সিজনটা শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের এই দ্বিতীয় সিজনটা? আমার দুর্দান্ত লেগেছে। তবে আপনাদের ওপিনিয়ন্সটা জানাতে একদমই ভুলবেন না, আমি জানতে ইচ্ছুক। কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়ায়, যেগুলোর লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।